তবে যে গল্পের নায়ক মেসি, সে গল্পের স্ক্রিপ্ট লিখবেন স্বয়ং ঈশ্বর। আর সে গল্পের পরতে পরতে থাকবে শুধুই রোমাঞ্চ। সে গল্প আপনাকে হাসাবে, কাঁদাবে, গা শিউড়ে দেবে। সে গল্পটা হয়ে উঠবে একটা মহাকাব্য। তাই তো বিশ্বকাপ জিততে আসা দলটাকেই কিনা হারিয়ে দিল সৌদি আরব। সবাই বলে উঠল, কোথায় তোমাদের নেতা, কোথায় লিওনেল মেসি? আবারও বুকের ভেতর যেন সেই ভায়োলিনওয়ালা করুণ সুরের ঝড় বইয়ে দিয়ে গেল, অথচ একটা গাছের পাতাও নড়ল না। তবে কি এখানেই শেষ? এবার আর লিও ভেঙে পড়েননি। জানতেন এবারের এই যুদ্ধে তিনি আর নন নিঃসঙ্গ শেরপা। এখানে ডিপল হয়ে উঠেছেন বডিগার্ড। বলেন লিওর জন্য যুদ্ধে যেতেও রাজি। সেদিনের সেই ছোট্ট হুলিয়ান আলভারেজ বলেন, মেসির হয়ে মাঠে দৌড়াবো আমি। পারাদেসের দৃপ্ত কণ্ঠ, মেসির জন্যই জিততে চায় বিশ্বকাপ ট্রফি। মেসির প্রতি এমি মার্তিনেজের ওয়াদা, শুনে রাখো, গোল করতে গেলে আগে আমাকে খুন করতে হবে। নেতার জন্য তারা মৃত্যুর সাথেও যুদ্ধে নামে। এমন এক একজন সতীর্থ যার, সে আবার হারে নাকি? সে তো নজরুলের সাথে কণ্ঠ মিলিয়ে বলে, আমি দাবানল দাহ, দাহ করিব।